করতেছেন। আমার সন্তানকে একটা রাতের অপেক্ষায় আমি অস্থির হয়ে গেছিলাম যে হয় জীবিত হয় মৃত, আমার সন্তান যেন আমার বুকে আমি ফিরে পাই। কিন্তু এখনো যে মা বাবাগুলো, তার স্ত্রীগুলো তাদের লাশগুলো পায় নাই, তাদের মনের অবস্থাগুলো কি হচ্ছে, এই সরকার কি কাজ করতেছে। আজকে শুনতেছি ফেব্রুয়ারিতে নির্বাচন, মার্চে নির্বাচন দিবে, কিন্তু এতগুলো শহীদ যে জীবন দিয়ে গেল, সেই শহীদের লাশগুলো আজ পর্যন্ত তার পরিবার পেল না। তো তাহলে সরকার কি কাজ করে একটা বছরে? একটা বছর লাশগুলোই বুঝে দিতে পারলো না। আমরা তো নাটক দেখার জন্য আপনাদেরকে ক্ষমতা বসাই নাই, আমরা তো আপনাদের জনগণকে মনে দরিদ্রের জন্য ক্ষমতা বসাই নাই। আমরা আপনাদেরকে ক্ষমতা বসিয়েছি আপনারা সংস্কার করুন, আপনারা আপনাদেরকে ক্ষমতা বসিয়েছি আপনারা যারা অপরাধী আছে তাদেরকে বিচার করুন। কিন্তু আমরা দেখছি না, আপনারা 1 বছর চলে গেছে, এখন পর্যন্ত কোনো বিচার দেখছি না। বরং দেখছি কি আওয়ামী লীগ যারা আছে তারা ঝটিকা মিছিল করতেছে। বরং আমরা দেখছি কি দেশে অপরাধ বেড়ে যাচ্ছে। বরং আমরা দেখছি কি বিভিন্ন ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় হামলা হচ্ছে। আমরা দেখছি কি সোহাগের মতো লোককে সরকারের পাথর হত্যা করা হচ্ছে। এটার জন্য তো আপনাকে ক্ষমতা বসানো হয় নাই। আমরা আপনাকে যে জন্য ক্ষমতা বসিয়েছি সেটা করুন, এখনো সময় আছে। আপনি সংস্কার ছাড়া নির্বাচন, আমরা সংস্কার ছাড়া নির্বাচন মানি না। আমরা সরকার পরিবর্তনের সাথে সাথে একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে। কিন্তু আপনি সিস্টেমকে পরিবর্তন না করে কিসের নির্বাচন? আগে সিস্টেমকে পরিবর্তন করুন, তারপর নির্বাচন দেন, জনগণ মেনে নেবে। কিন্তু সিস্টেমকে পরিবর্তন না করে কোন নির্বাচন এই দেশের জনগণ মেনে নেবে না। বিচারকে নানান অজুহাতে প্রলম্বিত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের দেশে বিদেশে হামলা করে তাদেরকে হত্যার প্রচেষ্টা করা হচ্ছে। এইভাবে আপনারা দেখেছেন এখনো 2টি হলের নাম খুনি মুজিব এবং তার স্ত্রীর নামে এখনো রয়ে গেছে। এখনো ডাকসু থেকে স্থায়ী মেম্বার, আজীবন মেম্বারশিপ থেকে খুনি শেখ হাসিনা ও খুনি শেখ মুজিবের নাম কাটা হয়নি। এসবের মূলে আমাদের অসৎ প্রতিবেশী ভারতের একটি ষড়যন্ত্র আছে। এদেশকে করুণ রাজ্যে পরিণত করে আবার তারা ফায়দা লুটবে। তারা কি করেছে, তাদের আমলা, তাদের রাজনীতিবিদরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে, অথচ আমরা নিজেদের চাহিদা পূরণ না করে ইলিশ মাছ পাঠাচ্ছি, তাদের কাছ থেকে বগি ক্রয় করছি। সেম এটা হতে দেওয়া যাবে না। হয় চোখে চোখ রেখে কথা বলুন, নয় তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। তাহলে সারা পৃথিবীর সমস্ত দেশ আমাদের জন্য খোলা হবে।